চলে এসেছি। বেশি সময় নেই, বেশি কথা বলবো না, তবে হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ কথা বলি। তোমাদের সাজেশনস প্রশ্নগুলো দেখতেই পাচ্ছ, মাত্র কটা দিয়েছি আমি। তো এই কটা কোশ্চেন্স করতে বেশিক্ষণ লাগবে না, কিন্তু তবুও যদি মনে হয় যে কারো কারো দেখা গেল কোশ্চেন্স মুখস্থ করতে একটু দেরি হয়, কোশ্চেনের উত্তরটা ক্যাচ করতে দেরি হয়, তাদের জন্য আমি কোশ্চেন্সটাকে তোমাদের বুঝিয়ে দিয়েছি। ওকে, বারবার বলছি, খুব ইম্পর্টেন্ট কথা, ভালো করে শোনো। কোশ্চেন্সটাকে বুঝিয়ে দিয়েছি, মানে তোমাদের জাস্ট আমি স্ক্রল করে দিচ্ছি এরকম নয়, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সারকে একটু বুঝিয়ে দিয়েছি, একটু সহজ ভাষা করার চেষ্টা করেছি। তো তোমরা যদি ওই জায়গাগুলোকে একটু রিপিটেড করে দেখো, তাহলেই তোমাদের কিন্তু 70% কাজ কিন্তু ওখানেই হয়ে যাবে। ওকে, কারণ আমরা কোনো কোশ্চেন্স কি হয় উত্তর বুঝতে পাই না, কোনো লাইনকে আমরা বুঝতে পাই না। তো ওই জন্যে তোমাদের আমি রিপিট করে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। তোমরা একবার রিপিট করে সেই লাইনগুলোকে বারবার দেখে নেবে, তাহলে তোমাদের 70% কিন্তু দেখবে শুনে শুনেই তোমাদের মুখস্থ হয়ে যাবে। তারপরে তোমরা একটু দেখে নেবে, 100% তোমাদের কমপ্লিট। মাত্র কয়েকটা কোশ্চেন দিয়েছি, মাত্র এই কটা কোশ্চেন করতে তোমাদের বেশিক্ষণ লাগবে না। তো চলো দেখে নাও তোমাদের জন্য আজকে ইতিহাসের কয়েকটি গুরুত্বপূর্ণ 2 নম্বর প্রশ্ন। তো যেটা বললাম তোমাদের, যে তোমাদের প্রত্যেকটি প্রশ্নকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, সহজ সরল ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যেটা লেখা আছে সেটাই যে বলবে এরকম নয়, আমি চেষ্টা করব তোমাদের এই লেখাটা যদি পরীক্ষা হলে মনেও না থাকে, তো তোমরা প্রসেসটাকে কিভাবে বানিয়েও আসতে পারবে আমি চেষ্টা করছি। ভালো করে কিন্তু শুনবে, যেহেতু সময় তোমাদের কম, তাই ভালো করে শোনো। 3-4 বার ভিডিওটাকে দেখো, 3-4 বার তোমরা যদি দেখো রিপিট করে করে, তাহলে তোমাদের অনেকটা মুখস্থ হয়ে যাবে। প্রথম কোশ্চেন কি না, মালিক কাফুর কে ছিলেন? মালিক কাফুর ছিলেন দিল্লি সুলতান আলাউদ্দিন খিলজির, অর্থাৎ দিল্লির যে সুলতান আলাউদ্দিন খিলজির একজন বিখ্যাত সেনাপতি। তিনি ছিলেন একজন খোঁজা করা দাস, অর্থাৎ তিনি প্রথমে দাস, এবং খিলজির দাসী সেনাপতি হিসেবে তিনি সর্বাধিক পরিচিত, অর্থাৎ খিলজির একজন পোষা সেনাপতি, এইভাবে কিন্তু তিনি বেশি পরিচিত ছিলেন মালিক কাফুর। এরপরে 40 চক্র কি? 40 চক্র ছিল দিল্লি সুলতান নাসিরউদ্দিন মাহমুদের রাজত্বকালে, সাল দেখতে পাচ্ছ, তুর্কি অভিজাতদের একটি শক্তিশালী দল। তাদেরকে 40 চক্র বলা হতো কারণ তাদের সংখ্যা ছিল 40। ব্যাস এইটুকুই। এরপরে গুরু নানক কে ছিলেন না, গুরু নানক ছিলেন শিখ ধর্মের প্রবক্তা এবং প্রথম গুরু, অর্থাৎ প্রথম গুরু ছিলেন এবং শিখ ধর্মের প্রবক্তা ছিলেন তিনি। তিনি 1459 সালের 15ই এপ্রিল লাহোরের নিকটে রায়ভোই কি তালবন্দি, বর্তমান নানকানা সাহিব অর্থাৎ পাকিস্তান, এই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। এরপরে দেখো, মতি মসজিদ কে এবং কোথায় নির্মাণ করেন? অর্থাৎ এই কোশ্চেনটা মতি মসজিদ কে নির্মিত করে, কোথায় নির্মিত হয়, এভাবে পড়ে কিন্তু। তো একই ব্যাপার। তো মতি মসজিদটা দুরকম মসজিদ আছে। আগ্রা দুর্গের মতি মসজিদ, নির্মাতা হচ্ছে সম্রাট শাহজাহান। কোথায় না, আগ্রার দুর্গ, আগ্রা, উত্তরপ্রদেশ, ভারত। আর লালকেল্লায় একটা মতি মসজিদ আছে, মতি মসজিদ, সেটা নির্মাতা হচ্ছে সম্রাট ঔরঙ্গজেব। এবার সেটা অবস্থান কোথায়? লালকেল্লা, দিল্লি, ভারত। মানে বুঝতে পারছো, তোমাদের মতি মসজিদটা কিন্তু তোমাদের আমি দুটোই দিয়ে দিলাম, কারণ মতি মসজিদ একটা নেই, দুটো আছে। ব্রহ্মজিৎ গৌড় কে ছিলেন না, ব্রহ্মজিৎ গৌড় ছিলেন একজন বিখ্যাত ভারতীয় লেখক, কবি, নাট্যকার, সমালোচক। তিনি বাংলা সাহিত্যের অন্যতম প্রধান ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত ছিলেন, মানে বাংলা সাহিত্যের অন্যতম প্রধান ব্যক্তিত্ব হিসেবে তাকে মানা হতো আর কি। তিনি লেখক ছিলেন, কবি ছিলেন, নাট্যকার ছিলেন, সমালোচকও ছিলেন। এরপরে রাজিয়া সুলতানা কে ছিলেন? রাজিয়া সুলতানা ছিলেন ভারতের দিল্লি সুলতানদের একজন রানী। তিনি ছিলেন ইলতুৎমিশের কন্যা, অর্থাৎ তার মেয়ে ছিল, এবং এত থেকে এত সাল পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন। ব্যাস। দেখো, দেওয়ান ই খয়রাত ও দার উল শিফা বলতে তুমি কি বোঝো? তাহলে দেখো এখানটায় দেওয়ান ই খয়রাত মানে হচ্ছে দান বিভাগ। কাজ কি না, দরিদ্রদের আর্থিক সাহায্য করা। ওকে, দরিদ্রদের আর্থিক সাহায্য করা, দেখতেই পাচ্ছ এখানটায়। আর কিভাবে কাজ করত? দানশীল ব্যক্তিরা সেই প্রতিষ্ঠানে অর্থ দান করত। মানে কিভাবে কাজ করতো না, যত ধনী ব্যক্তিরা আছে তারা কিন্তু এই মানে দেওয়ান ই খয়রাত প্রতিষ্ঠানে অর্থ দান করতো আর কি। এরপরে দার উল শিফাটা কি? এর অর্থ কি না, স্বাস্থ্যের ঘর। অর্থাৎ কাজ কি না, জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসা। কিভাবে কাজ করতো? চিকিৎসক, নার্স, সহকর্মী নিয়োগ করতো। ব্যাস এইভাবে। এরপরে দেখো, এরপরে আমরা
নেক্সট কোশ্চেন, সুলতানি যুগের দুজন ঐতিহাসিকের নাম। দেখতেই পাচ্ছ যে আমাদের 1 নম্বর হচ্ছে জিয়াউদ্দিন বারুনি, 2 নম্বর হচ্ছে মিনহাজ। তারপরে দেখো, কবে এবং কাদের মধ্যে হলদিঘাটের যুদ্ধ সংগঠিত হয়েছিল? হলদিঘাটের যুদ্ধ 1576 সালের 18 জুন মেবারের মহারাণা প্রতাপ এবং মুঘল সম্রাট আকবরের মধ্যে কিন্তু যুদ্ধটা সংগঠিত হয়েছিল। জাহানারা কে ছিলেন? জাহানারা ছিলেন মুঘল সম্রাট শাহজাহান এবং সম্রাজ্ঞী মুমতাজ মহলের জ্যেষ্ঠ কন্যা। তিনি 1614 সালের আজমিরে জন্মগ্রহণ করেন এবং 1681 সালে দিল্লিতে তিনি মারা গিয়েছিলেন। অষ্টপ্রধান বলতে তুমি খোঁজো, অর্থাৎ 8 জন যে প্রধান ছিল আকবরের, সেটা কি না পেশোয়া, সেনাপতি, দানধক্ষ, মন্ত্রী, সুমন্ত, পণ্ডিতরাও রাও এবং ন্যায়াধীশ এবং স্বর্ণবৎ, এই 8 জনকে নিয়ে অষ্টপ্রধান তৈরি হয়েছিল। সুলহ-ই কুলকি না সুলহ-কিল হলো একটি ফার্সি বাক্য যার অর্থ সকলের জন্য শান্তি। এটি মুঘল সম্রাট আকবরের ধর্মনিরপেক্ষ নীতি বাক্য হিসেবে ব্যবহৃত হতো। তার মানে কি, মুঘল সম্রাট আকবরের যে ধর্মনিরপেক্ষ নীতিগুলো ছিল সেই হিসাবে কিন্তু সুলহ-ই-কুলকে ব্যবহার করা হতো। এরপরে, তুজুক-ই-বাবরি কে লিখেছেন? কোন ভাষায় রচিত? তুজুক-ই-বাবরি লিখেছেন, যা বাবরনামা নামেও পরিচিত। লেখক ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তিনি এটি তুর্কি ভাষা রচনা করেন। তারপরে, দাক্ষিণাত্যের কোন রাজ্যগুলি শাহজাহান দ্বারা বিজিত হয় অর্থাৎ পরাজিত হয়েছিল? গোলকুন্ডা, বিজাপুর, তাঞ্জোর, মাদুরাই, মাইসর, এইগুলো সব ছিল। কে এবং কখন বাংলার হোসেনের শাহী বংশের প্রতিষ্ঠা করে? দেখতে পাচ্ছি অ্যান্সার, যে আলাউদ্দিন হোসেন শাহ 1494 সালে বাংলা হোসেন শাহী বংশের প্রতিষ্ঠা করেন। তিনি হাফসি সুলতান শামসুদ্দিন মুজাফফর শাহ এর উজির ছিলেন। ব্যাস। এরপর দেখো, দিল্লির সুলতানের আকবর কাকে বলা হতো? আকবরকেই বলা হতো। বন্দেগান ই চিহলগানি কি? অর্থাৎ 40 চক্র। ভালো করে বুঝবে, বন্দেগান ই চিহলগানি যদি পড়ে তাহলে 40 চক্রের উত্তরটাই তোমরা লিখে আসতে পারো, দুটো একই। বন্দেগান ই চিহলগানি হলো হিন্দি ভাষা লেখা একটা কবিতা, এর অর্থ 40 দাসের গান। 40 দাস যখন গান গাইতো তখন এটা বলা হতো। জিতল ও তংখা তংখা নয় তঙ্কা। জিতল হলো তামার মুদ্রা, তঙ্কা হলো রূপোর মুদ্রা। অষ্টদিগ্গজ কারা? না, অষ্টদিগ্গজ হলেন 16 শতাব্দীর বিজয়নগর সাম্রাজ্যের রাজা কৃষ্ণদেব রায় এর দরবারে সম্মিলিতভাবে পরিচিত 8 জন বিখ্যাত তেলেগু কবি। এই বিখ্যাত তেলেগু কবি, তাদের নাম কি? আল্লাসানি পেদ্দানা, নন্দী তিম্মনা, মাধব, ঝাড়খণ্ড, অক্ষরামা, রামা ভোজ এবং তেনালি রামকৃষ্ণ। এই 8 জন তেলেগু বিখ্যাত কবিদেরকে একসঙ্গে অষ্টদিগ্গজ বলা হতো। এরপরে প্রশ্ন, কে শ্রীমদ্ ভাগবত বাংলা ভাষা অনুবাদ করেন? ভক্তি চারুস্বামী। আমুক্ত মালদা গ্রন্থটি কার লেখা? এটা হচ্ছে আমুক্ত মালদা গ্রন্থটি কৃষ্ণদেব রায় রচিত। তিনি লিখেছিলেন এটা, কৃষ্ণদেব রায়। কে কোন সময় স্বাধীন বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেন? না, আলাউদ্দিন হাসান বাহমন শাহ 1347 সালে স্বাধীন বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেন। কবুলিয়ত ও পাট্টা কি? না, কবুলিয়ত হলো কৃষকগণ জমির ওপর তাদের অধিকার ও দায়িত্ব বর্ণনা করে সরকারকে যে অঙ্গীকারনামা প্রদান করত তাকে বোঝায় কবুলিয়ত, বুঝতেই পারছো। আর পাট্টা বলতে কি না, সরকার জমির ওপর কৃষকদের সত্ত্ব স্বীকার করে তাদের যে স্বীকৃতিপত্র প্রদান করত তাকে বোঝায়। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে কি, কবুলিয়ত হচ্ছে কৃষকগণ জমির উপর যে তাদের অধিকার, একটা জমির উপর একটা কৃষক কি দায়িত্ব, সেই সবগুলো অঙ্গীকারনামা প্রদান করতো যখন সরকারকে, তখন কবুলিয়ত, অর্থাৎ সে কবুল করলো। আর পাট্টা মানে সরকার যখন সেটাকে কবুল করলো তখন সেটাকে পাট্টা বলা হয়। মনসব কি? মনসব কথাবার্তা হলো পদমর্যাদা। দিন ই ইলাহি কি? না, দিন ই ইলাহি ছিল সম্রাট আকবরের প্রবর্তিত একটি ধর্মীয় মতাদর্শ। নূরজাহান চক্র কি? না, নূরজাহান চক্র ছিল মুঘল সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহানের নিকটবর্তী ব্যক্তিদের একটা দল ছিল এটা। হ্যাঁ, আর চক্রের সদস্যরা কি? না, নূরজাহানের পরিবারের সদস্যরাই ছিল। নূরজাহানের অনুগত আমির ও কর্মকর্তারাই ওই চক্রের মধ্যে ছিল। সিজদা ও পাইবস কি? সিজদা কি? না, সিজদা হলো ইসলাম ধর্মের একটি নামাজের রুক অংশ। পাইবস কি? না, পাইবস হলো খ্রিস্ট ধর্মের একটি প্রার্থনার ভঙ্গি। পাইবসে প্রার্থীর উভয় হাঁটু মেঝেতে স্পর্শ করে মাথা নত করত। এই ছিল তোমাদের সিজদা ও পাইবস। তো এইভাবে তোমাদের এই যে কোশ্চেনগুলো বললাম, তোমরা আবার কিন্তু আরেকবার রিপিট করে শুনে নাও। দেখো, যত শুনবে তত তোমাদের এগুলো কিন্তু মুখস্থ হবে, যত শুনবে। তাই বারবার এই প্রশ্ন মানে ওই জায়গা থেকে আবার রিপিট করো। গোটাটা পড়া হয়ে গেলে আবার গোটাটা প্রথম থেকে শোনো। এইভাবে শুনতে শুনতে কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাবে। চলো, তোমাদের পরীক্ষা ভালো হোক, ভালো থেকো, সুস্থ থেকো।